यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तवन्वन्ति दिव्यैस्तवैः वेदैसाङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। সেই যোগীদের হৃদয়ে অবস্থিত সেই পরম ব্রহ্ম দেবতা, তাকে প্রণাম করে আমি কিছু বলছি, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পুরস্চরণ। পুরস্চরণ ব্যাপারটা কি? পুরস্চরণ হচ্ছে গুরুর কাছ থেকে মন্ত্র লাভ করতে হয়। মন্ত্র লাভ করে সেই মন্ত্রের জপ, হোম, তর্পণ, অভিষেক এবং ব্রাহ্মণ ভোজন করালে সেই মন্ত্রটা তখন জাগ্রত হয়। বলছে গুরু মুখাত লভেদ বিদ্যা কারয়েত পুরুষোচ্চরণ। এবার এই যে গুরুর মুখ থেকে বিদ্যা আমাদের লাভ করতে হবে, অর্থাৎ মন্ত্র। কোনো মন্ত্রকে শক্তিশালী করতে হলে তার জন্যে পুরস্চরণ করতে হবে। পুরস্চরণ এত সহজ নয় এবং সস্তাও নয়, করতে গেলে রীতিমতো খাটনি আছে। ওই যে পুরস্চরণ গ্রহণ লেগেছে, ওইটুকু সময় জপ করলেই হয়ে গেল? জপ, তর্পণ, হোম, অভিষেক, ব্রাহ্মণ ভোজন কি করে করবে সে অত সংখ্যক? হ্যাঁ, ওটা একটা পরবর্তীতে ওটা তন্ত্রশাস্ত্রে প্রক্ষিপ্ত হয়েছে। পূর্বের প্রাচীন প্রাচীন তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করলে আমরা দেখতে পাই যে সেখানে কোনো গ্রহণ পুরস্চরণের কথা উল্লেখ নেই। এই পুরস্চরণ খুব সহজভাবে যেন হয়ে গেল, আমি দেবীর সাক্ষাৎ পেয়ে গেলাম, কখনোই না। এই যে সাধক রামপ্রসাদ, বামা খ্যাপা, কমলাকান্ত, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এরা যে পুরস্চরণ করেছেন তাতে অনেক সময় ব্যতীত হয়েছে এবং তারা সেই মন্ত্র সেইভাবে জপ করেছেন। এক আসনে বসে পঞ্চমন্ডিতে ক্ষুধা তৃষ্ণা কিছুই তাদেরকে কাতর করতে পারেনি। সেই রূপ তিনি হোম করেছেন, অভিষেক করেছেন, তর্পণ করেছেন 10% করে। অর্থাৎ কোনো একটি মন্ত্র লেখা আছে যে 1 লক্ষ জপেই সিদ্ধ হবে, তো সেই 1 লক্ষ জপ করে তার 10% হোম করতে হবে 10,000, তার 10% করতে হবে তর্পণ, তার 10% করতে হবে অভিষেক, তার 10% ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তাহলে সেই মন্ত্রটা পরিপূর্ণভাবে আমাদের কাজ করবে। কিন্তু আমরা কেউই করি না। সবাই আমরা এখন এমনই একটা মাৎসন্যায়ের মতো যুগ এসে গিয়েছে যে সবাই লাল কাপড় পরে, সিঁদুরের ফোঁটা পরে, মালা ঝোলা গলায় পরে আমরা সবাই যেন মহান সাধক হয়ে গেছি। আরে হৃদয়ের যদি সেই পরম ব্রহ্ম দেবতা অধিষ্ঠিত না হন তাহলে সাধক কিসের? এই নরদেহ হচ্ছে দেবতার মন্দির এবং এই দেবতার মন্দিরে সেই যদি অধিষ্ঠিত না হতে পারেন তাহলে তো কখনোই সেটা হবে না। নিজের জননীকে অবজ্ঞা করে এমনি মা কালী নিয়ে মেতে থাকলে তো হবে না। যে নরদেহ আমরা পেয়েছি জননীর কাছ থেকে, সেই জননী আমাদের এই হৃদয়ের ভেতরে পরমেশ্বরী। তার আজ্ঞা নিয়ে তাকে ভক্তিপূর্ণ চিত্ত করে তবেই আমাদের সেই মন্ত্র সিদ্ধ হবে। আরে বহু মন্ত্র আছে, তো বহু মন্ত্রে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সুতরাং এই বিভ্রান্তিকর দিক থেকে বাঁচতে হবে। আজকে এই মন্ত্র, কালকে সেই মন্ত্র, দুনিয়ার মন্ত্র, মারণ, উচ্চাটন, বশীকরণ, আকর্ষণ, স্তম্ভন, এইসবে যেন দেশটা বর্তমানে ছেয়ে গেছে। যেন মনে হচ্ছে যে সবই সোজা, সোজা কিছুই নয়।
সেই জন্যে সেই যে পরম ব্রহ্ম দেবতা যাকে বলছে যে সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিগু সর্বত বৃত্তা অর্থতীর্থ দশাগুলো, সেই পরম দেবতা সর্বতোবক্ষী শিরোমুখ সর্বতোপানি পাদান্ত, সেই হচ্ছেন আমাদের আরাধ্য। সেই আরাধ্য যদি হৃদয় কন্দরে অধিষ্ঠিত না হতে পারেন, তাহলে কে তোমার ইষ্ট, আর কে তোমার দেবতা, আর কে তুমি? তোমার ঠাকুরত্ব ভেতরে যদি না জাগে, তাহলে কেউ তোমার ইষ্টও নয়, কেউ তোমার ঠাকুরও নয়। সুতরাং সেই ভেতরে সেই ঈশ্বরত্ব, সেইটাকে জাগাতে হবে। জাগিয়ে পুরস্চরণ আমাদেরকে সেই দিকে নিয়ে যায়। সে যে কঠিন কৃচ্ছ সাধন, সেখানে আমাদের ত্রিসন্ধ্যা স্নান করতে হয়, এবং ভক্ষাভক্ষ আছে, তার মধ্যে অখার লবণী হয়ে থাকতে হয়, গায়ে সাবান মাখা যাবে না, চুল কাটা যাবে না, সেইভাবে পুরস্চরণ করতে হবে। দাড়ি কাটা যাবে না, নখ কাটা যাবে না, ভূমিসজ্জায় শয়ন কেউ কি আমরা করি? কেউ করি না। আমরা অতি সহজেই যেন একটা ফল পেয়ে যাব গাছের থেকে বা খাবো, সে কি কখনো সম্ভব? আমাদের পূর্বসূরি তারা করেছেন, তারা প্রত্যেকেই তারা কঠোর সাধনা করেছেন। বামা খ্যাপা বলুন, তন্ত্রের সবাই কঠোর সাধনা করেছেন। কিন্তু এই কঠোর সাধনা কজন করছে এখন? কেউই করছে না। এবং এক একটা কথা মানে সব বলছে, যার কোনো মানেই হয় না, কোনো কিচ্ছুই হয় না। আমাদের কোনো শাস্ত্রে আমরা আজ পর্যন্ত পেলাম না যে সন্ধি পুজোর সময় দেবী মূর্তির মুখের দিকে তাকাতে নেই, তাকালে তিনি রুষ্ট হয়ে যাবেন। আজ পর্যন্ত আমি দেখলাম না তো কারো তিনি রুষ্ট হয়েছেন কারো ওপর। এইসব মানে নানান রকমের কথা সমস্ত হচ্ছে, যেগুলোর কোনো মানে হয় না। এবং আমাদের দেশ তিনটে খণ্ডে বিভক্ত: বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা, রথক্রান্তা। এবং আমরা বিষ্ণুক্রান্তায় থাকি। আমাদের বিষ্ণুক্রান্তার দেবতা সেই অনুযায়ী আমাদের সেগুলোকে পুজো করতে হবে। এবং আমরা দাক্ষিণাত্যে রথক্রান্ত, অশ্বক্রান্তা দেবতা পুজো করলে তো আমাদের সেটা সেই বিধানে তো সেটা এখানে চলবে না, সেটা সফল হবে না। সেই জন্যে এক একটা তন্ত্রে ভগবান এইভাবে সৃষ্টি করেছেন। সুতরাং আমার মনে হয় যে এত সেই কচকচানির মধ্যে না গিয়ে সবাইকে, এই কলিযুগে মহাপ্রভু বলে গিয়েছেন, নামেই হবে সর্বকল্যাণ, নামেই হবে সর্বমুক্তি। সুতরাং নাম করুন, মুক্তি পাবেন। নামেই হবে সর্ব কামনা সিদ্ধি। এক মনে নাম করলে হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেইব, নাস্তেইব গতিরন্যথা। সেই হৃদয় কন্দরে সেই আমাদের পরম ব্রহ্মকে স্থাপিত করেই তার নাম যদি করতে পারি, তাতেই হবে সব মুক্তি, সব সমস্যার সমাধান। এই আমি বললাম। পুরস্চরণটা কেউই করে না এখন, এরকম আমি দেখিনি আজ পর্যন্ত। এতদিন বয়স আমার হয়েছে, আমি পেলাম না। দু একজন করেছে, মিথ্যা কথা বলবো না, দু একজন করেছে, যেমনভাবে বলেছি সেইভাবেই তারা করেছে। হ্যাঁ, তারা সিদ্ধি লাভও করেছে। বগলায় সিদ্ধি লাভ করেছে নিতাই বলে আমার কাছে একটি আসতো ছেড়ে, সে যা বলেছি সেই মধু দিয়ে অর্ঘ্যপাত্র পূর্ণ করে সেটা পুজো করতো। বলে যে আমাকে দাদা দাদা বলতো, যে দাদা এই গায়ের সময় মাছিতে ভর্তি হয়ে যাচ্ছে খালি। আমি যে হোক, বলে যে হ্যাঁ। তারপরে সে মা বগলার সিদ্ধ, তার হাতে বগলামুখী পুজো করলে কথা বলে। সুতরাং এবং একটা সব কিছুর একটা অধিকারী ভেদও আছে। এবার MA ক্লাসের বই যদি একটা ক্লাস 5-7-এর ছেলেকে দেয়া হয়, সে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্টই করবে। এখন ব্যাপারটা হচ্ছে সেই রকমই।
অনধিকারীর হাতে সব বিদ্যা যদি তারা নেয়, সেটা বিকৃত হবেই। সেই জন্যে কলিযুগে মহাপ্রভু বলে গিয়েছেন যে নামেই হবে সর্বকল্যাণ, নামেই হবে সর্বমুক্তি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।